কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে। খুব চিনা চিনা লাগে, কিন্তু কোথায় দেখেছি সঠিক মনে পড়ছে না। কেউ যদি জেনে থাকেন একটু কষ্ট করে মনে করিয়ে দিন। তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিলাম। ধন্যবাদ আপু মনে করে দেওয়ার জন্য। এরাই তো তারা যারা কিনা নিজেদের চারটি ভিডিও নিজেরাই ভাইরাল করেছিল সোশ্যাল মিডিয়ায়। বলেন কি? জি খালাম্মা, ঠিকই শুনেছেন। ইনি হচ্ছেন সেই মহিষিনারী যে কিনা নিজের লিঙ্ক নিজেই ভাইরাল করেছেন। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আচ্ছা, আমার কথা তাহলে আপনাদের বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, উনি যদি ওনার নিজের মুখে বলে তাহলে কি আপনাদের বিশ্বাস হবে? হ্যাঁ। ওকে। তাহলে ভাইরাল আপুর মুখ থেকে শোনা যাক ভিডিওটা কিভাবে ভাইরাল হয়েছিল। ঠিক আছে। তো এটা কেন ভাইরাল হয়েছিল, কে ভাইরাল করেছিল? এটা আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের কাছে। প্রমাণ দাও। আরে ভাই, আমরা সবাই মিলে যখন প্রমাণ দাও বলতেছি, তখন তো তিনি সাফ বলে দিয়েছেন। আর এটা তোমাকে বলতেছি আমি এসব নিয়ে কথা বলবো না, তো এইসব কোশ্চেন কইরো না। আচ্ছা আপু, আপনাদের আর আমরা বিভ্রান্তমূলক প্রশ্ন করব না, কিন্তু এইগুলা কি? এই যে আপনারা লিখেছেন যে টাকার অভাবে ফুটপাতে রাত কাটুন ছেলেটা আজ নিজের টাকায় স্বপ্নের বাড়ি দিচ্ছে। আসলে কি সে নিজের টাকায় স্বপ্নের বাড়ি দিচ্ছে, নাকি তার বউ ব্যবসার টাকায় বাড়ি বানাচ্ছে? ছি বলেন আর যাই বলেন, এটাই কিন্তু বাস্তব কথা। মানে এটা কোনো কথা? জি আপা, এইটাই কথা। বর্তমানে তো আপনার বুইরা হাজবেন্ড আপনাকে নিয়ে বউ ব্যবসা শুরু করছে, আর এরা করলে সমস্যা কি? শুরুতে যখন এদের লিঙ্কটা ভাইরাল হলো তখন সবার মতো আমিও এদেরকে দেখে ছি বলতাম, কিন্তু এখন আমার তোহা ভাইকে দেখে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে, কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। আমি যখন ফেসবুকে ভিডিও দেখছিলাম, তো ভিডিও দেখতে দেখতে এই ভাইয়া এবং আপুটার ভিডিও যখন সামনে আসলো, তখন কেন না জানি আমার তাদের কমেন্ট বক্সের পরিবেশটা দেখতে খুব ইচ্ছে করছিল। তখন আমি তাদের কমেন্ট বক্সটা দেখতে গিয়ে যা দেখতে পেলাম, তা আমি শুধু একা নয়, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে আনি। তো সবাই চলেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্বর্ণামণি নামে একটা আইডি থেকে একটি কমেন্ট করছে, সফলতার মূল কারণ হচ্ছে বউ ব্যবসা। 2 নম্বরে যে কমেন্টটি করেছে এটি কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে। কমেন্টটি হচ্ছে, প্রতিদিন একটা করে একটি লাইন তুলবেন আর একটা করে ভিডিও দিবেন, ঘরের খরচ উঠে যাবে। আসলে কিন্তু টিকটকাররা মূলত এই কাজটি করে, প্রতিদিন মনে করেন যে একটা করে ঘরের ইট কাটবে আর একটা করে ভিডিও দিবে, যাতে তাদের ঘরের খরচ ভিডিও থেকে উঠে আসে। আর এই 3 নম্বরের কমেন্টটা দেখার পর আমার হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার অবস্থা হয়েছিল। তো কমেন্ট হচ্ছে এরকম, এরা কোনোভাবে জুলাই আগস্টের গণহত্যার মামলায় ঢুকাই দেওয়া যায় না। তো কমেন্টটা এত ফানি, তো এটা বলার মতো না। তারপরের কমেন্টটা হলো, বাইরে এটাকে সফলতা বলে না, তুই তো 2টা চাটা দিয়ে ভাইরাল হয়ে গেলি। এবং তারপর আরেকটি কমেন্ট হচ্ছে, সফলতার মূল কারণ হচ্ছে সেই ভাইরাল ভিডিও। ভাইরে ভাই, এই কমেন্টটা পড়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিও করে এত টাকা কামানো যায়, বাহ! আসলে কিন্তু তাই, ঘটনাটা এরকমই। একদিন আমার বাচ্চারাও বলবে, ছি কিছু টাকার জন্য আমার আব্বু আর আম্মু নিজেদের অশ্লীল ভিডিও ভাইরাল করে দিয়েছে। তবে ভাই যাই বলেন আর তাই বলেন, ওনারা কিন্তু পিছিয়ে নেই। ওনাদের মতন ওনাদের কাজ ওনারা চালিয়ে যাচ্ছেন। আপনারা পিছনে যতই সমালোচনা করি আর যতই সিচি করি, এর জন্য তারা তাদের কাজ থামিয়ে রাখেনি। তারা তাদের জীবন তাদের মতন করে চালিয়ে যাচ্ছে। তাই আসুন, এখনো সময় আছে, আমরা অন্যকে নিয়ে সমালোচনা না করে আমরা নিজেরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, নিজেদের ফিউচার নিয়ে ব্যস্ত থাকি। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।